ঠান্ডা লেগেছে ঘুমে ঘুমে। সামনে দাও, হ্যাঁ দাও, পড়ে গেছি তো ফেলে দে, দিন দে দিন দে। যে এখন রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তখন কিন্তু মোটামুটি লোকজন আসা শুরু হয়ে গেছিল এবং ফার্স্ট ব্যাচে যারা খাওয়া দাওয়া করেছেন তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল। আর এখানে মোটামুটি গিফট নেওয়ার সময় কিছু ফটো ক্যাপচার করেছিলাম, যে ফটোগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিও নেওয়া হয়নি তাই। এসব করতে করতে বড়ও চলে এসেছে আর বরকেও মিষ্টি খাওয়ানো চলছে এখানে আর কি। দিদিরা, বৌদি, বুনি এরা সবাই আর কি মিষ্টি খাইয়ে বাপি কোলে করে চাপিয়ে একেবারে ঘরে নিয়ে চলে এসেছেন। তারপরে বাপি কোল থেকে নেমে আর কি বর আবার মাকে কোলে তুলে আর একবার মায়ের আর বোনের হাত ধরে একেবারে আমাদের বাড়িতে। আর আমাদের বিয়ে যেহেতু ছিল একেবারে পুরো 4:30টায়, তো পুরো সারা রাতে মোটামুটি জাগাই হয়েছিল। এরপরে আর কি এই সব রিচুয়ালসগুলো আমি দেখতে পাইনি, আমি তখন ঘরের ভেতরে ছিলাম। তো যাই হোক, বোন ক্যাপচার করে রেখেছিল, তাই আমি পরে ভিডিও এডিট করার সময় আর কি পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আর কি বর বরণের পদ্ধতি। তো বরকে এরকমভাবে সবাই মিলে দিদিরা আর জামাইবুড়া আর কি সবাই মিলে বরণ করে নিয়েছিল। আর তারপরে আমাকে এবার নিয়ে আসার পালা। আর এইসব করতে করতে ব্যাকগ্রাউন্ডে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একেবারে সকাল হয়ে গেছে, এত টায়ার্ড লাগছিল কি বলবো আপনাদের। তো যাই হোক, এখন আমি পান পাতা ঢেকে আর জামাইবুদের কোলে চেপে একেবারে চলে এসেছি, মানে পিঠের ওপরে বসে তারপরে কোলে নিয়ে আসা হয়েছিল আর কি, এরকমই একটা নিয়ম আছে। তারপরে আর কি বরের মুখটা ঢাকা দেওয়া হয়েছিল আর আমাকে 7 পাক তার চারিপাশে ঘোরানো হয়েছিল। শরীরটা কিন্তু খুব দুর্বল লাগছিল, তবু আর কি সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছিলাম। এরপরে হয়ে গেল সুন্দর শুভ দৃষ্টি। তো ওই দিক থেকে বোন খুব রাগাচ্ছে, আর আপনার ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা শুনলে আর কি বুঝতে পারবেন যে ও কি বলছিল আর কি। রং বেরঙের শাড়ির মধ্যে আলবুট কাটা চুল, নাকে ললকে ঝুলছে যেন টকা দেওয়া ফুল, সামনে তলায় দাঁড়িয়ে আছে গলায় মালা বর, ঠিক যেন দেখতে কেমন না কইরা শ্রী ভোলা মহেশ্বর। যে ধরে জলের ধনী তার ছেলে লাগবে পনির, নারী গুলি মিলে দেন ওলন ধনী। তো নিয়মের মাঝে এরকম সুন্দর একটা কবিতা শুনে কিন্তু খুবই আনন্দ করছিলাম। আর এরপরে চলে আসে সেই শুভক্ষণ, যে সময় আর কি মালা বদল করার সময়। তো প্রথমে বলা হচ্ছিল যে আকন্দ ফুলের মালাটাকে প্রথমে 3 বার বদল করতে হবে, তারপরে ওই 3 বার বদল করা হয়ে গেলে বড় যে মালাটা আছে মানে রজনীগন্ধার, সেই মালাটাকে আর কি বদল করতে হবে, তাহলেই ফাইনালি হয়ে যাবে। আর আমি প্রথমে ভাবছিলাম এত দেরিতে লগ্ন হয়তো একটা মানুষজনও থাকবে না, কিন্তু এটা আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ কি 4:30 মানে হয়ে গেছিল একেবারে ভোরবেলা, আর মালা বদল যখন হচ্ছিল তখন আরো 1 ঘন্টা পর, মানে হচ্ছে 5:30 পৌনে 6টা। তো সেই সময় সবাই রাত্রেবেলা ঘুমিয়ে, মানে যতজন নর্মালি থাকে তার থেকেও অনেক বেশি মানুষজন ওই বিয়ের সময়টাতে ছিলেন। মানে এটার একটাই কারণ কি সবাই ঘুমিয়ে তারপরে আবার ঘুম থেকে উঠে সবাই আসতে পেরেছিল। আর অন্যান্য সময় হলে কি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, তারপরে আর কিন্তু আসে না, যার কারণে বেশ কিন্তু আমার ধারণাটা ভুলই প্রমাণ হয়েছিল। তারপরে এই মালা বদল করার পরে আর কি আবার একটা নিয়ম আছে, যেখানে আর কি আমাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল ঘরের ভেতরে। আর মানে এরকম ভাবে মন্ত্র তো হচ্ছিল, মন্ত্রোচ্চারণ তো হচ্ছিল, তার মাঝে আর কি আমাকে রাখা হয়েছিল ঘরে, কারণ এই জায়গাটা নাকি আমাকে আবার দেখতে নেই। তো তারপরে আবার আমাকে ঘর থেকে বাইরে নিয়ে আসা হয়েছিল, এই যে পেছনে গামছা ঢাকা দিয়ে, হাতে আবার সেই চাল, পান পাতা, সুপারি আর বাতাসা, এই সমস্ত কিছুই আর কি দেওয়া হয়েছিল। সে বিয়ের দিনে যেরকম একবার করেছিলাম এই বিয়ের দিন সকালে, সেই রকমই আর কি আবার রাত্রি তো আর নেই, তারপরের দিন আর কি ভোরেও সেই সময়টাতে বিয়ের আগেরটাতে আর কি করতে হয়েছিল।
পড়ায় নামা সাথে হাত দিয়ে খুতু খুশিতে নামাই দেয় শ্রী বিষ্ণু রাম মধ্য ফাল্গুনী মাসি কন্যা রাশিতে খাস করে শুক্ল পক্ষে মদন মোহন রাসস্য পৌত্রীন কাশ্যপ পুত্র শ্রী দীপকচন্দ্র দাস পুত্রীন কাশ্যপ পুত্র কাশ্যপ পুত্রায়া শ্রীমতী রাকারাণী দাসী এনাং কন্যাং কাশ্যপ পুত্রস্য ভগীরথচন্দ্র দাসস্য প্রপিতামহস্য কাশ্যপ পুত্র পুত্রস্য পিতামহস্য ভগীরথচন্দ্র দাসস্য কাশ্যপ। আপনারা তো দেখলেন যে হস্তবন্ধন হয়ে গেল। হস্তবন্ধনের সময়টা আর আমি আর কি মিউট করলাম না, কারণ কি এই মন্ত্র উচ্চারণগুলো পরে আমি আবার যখন হয়তো শুনবো তখন আমারই খুব ভালো লাগবে, এই জন্যই আর কি সেই জায়গাটা মিউট করলাম না। তারপরে এটা আবার একটা নিয়ম রয়েছে ঘুরে বসা, মানে যেই দিকে থাকবে বর বা বউ তার অপোজিট দিকে আবার আর কি ঘুরে বসতে হবে। আর এরপরে আসছে সেই শুভক্ষণ যার জন্য আর কি এত প্ল্যানিং, এত কিছু, এতদিন ধরে আয়োজন। এটা আর কি সব মেয়ের জীবনেই একটা খুবই স্পেশাল দিন, মুহূর্তটা একটা খুবই স্পেশাল মুহূর্ত। আর এখানে আর কি দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই গাঁট ছড়াটা বেঁধে দিচ্ছেন। তো এটা আর কি আমাদের ওখানে আর কি এই গিফটটা আর কি হয়তো অষ্টমঙ্গলাতেও খুলতে পারে কিংবা 1 বছর পরে। তো আমি আর কি 1 বছরের জন্য এটা রেখে দিয়েছি, কারণ কি আমি তো ওই শাড়িটা এখন না পরলেও চলবে, যার কারণে আমি ভাবলাম 1 বছর এখন স্মৃতির পাতায় ওটা থাক, পরে আবার খুলবো। তো যাই হোক, এখন এই যে সিঁদুর দেওয়া হচ্ছে আর বোঝানো হচ্ছে কিরকম ভাবে আর কি সিঁদুরটা পরাতে হবে। তো প্রথমে বলা হচ্ছে একটু মতো, তারপরে আরেকবার, তারপর 3 বারে দিয়ে পরে পুরোপুরি কমপ্লিট। তো আপনারা এই মুহূর্তটা দেখুন। ধ্বনি সুখনাশ বাত প্রমেয় প্রতয়ন্তি জৌহা হি তস্মৈ ধারা অরুষণ নবাজি কাষ্টা হিন্দু মর্মেদ্ভি পিণ্ডমান। সুখনাশ বাত প্রমেয় প্রতয়ন্তি জৌহা হি তস্মৈ ধারা অরুষণ নবাজি কাষ্টা হিন্দু মর্মেভি পিণ্ডমান। সিন্দুরিব প্রাধ্বনি সুখনাশ বাত প্রমেয় প্রতয়ন্তি জৌহা হি তস্মৈ ধারা অরুষণ নবাজি কাষ্টা হিন্দু মর্মেভি পিণ্ডমান। এরপরে সিঁদুরদানের পরেও আর কি কত নিয়ম আছে। তো এরপরে নিয়ম হচ্ছে লজ্জাবস্ত্র ঢাকা দেওয়া হচ্ছিল, আর আমাকে বলা হচ্ছিল ফেলে দেওয়ার জন্য। তো এরকম করে আর কি 2 বার ফেলে দিয়েছিলাম, 3 বারে ফাইনালি আর কি লজ্জাবস্ত্র ঢাকা দেওয়া কমপ্লিট হলো, আর কি এই রিচুয়ালসটাও আর কি কমপ্লিট হলো। আর এই লজ্জাবস্ত্র ঢাকা দেওয়ার পরে আবার আরেকটা রিচুয়ালস আছে, যেটা হচ্ছে আঙ্গুলের ওপরে আরেকটা আঙ্গুলকে দিয়ে, মানে আমার হাতে বোর আঙ্গুলটাকে দিয়ে তার ওপরে বরের হাতটাকে দেওয়া, এইরকম আর কি একটা কিছু নিয়ম আছে। এই নিয়মটাকে কি বলা হয় আমি অবশ্য জানি না, গুরুজনরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই জেনে থাকবেন, জেনে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো যে এই নিয়মটাকে কি বলে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এই নিয়মটার কথা জানি না, বা কি বলে সেটাও জানি না। এইসব কমপ্লিট হতে হতে প্রায় তখন বেজে গেছিল ঘড়িতে 7:30 মতো, আর সারাটা রাত জাগা, মানে বিয়ে কমপ্লিট হলো একেবারে সকালবেলায়। তো যাই হোক, এরপরে আর কি আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমার বরকে আমার পেছনে দাঁড়িয়ে আর কি খই ফেলানোর যে নিয়মটা আছে সেইটা, আর পান পাতাতে আর কি পা দেওয়া।
তো পান পাতাতে পা না দিয়ে আর কি সাইডে সাইডে চলে যেতে বলা হয়েছিল আর কি। এরকম ভাবে পান পাতাগুলোকে সাজানো ছিল আর পান পাতা পাশে পাশে পার হতে হয়েছিল আর পুরো খইটাকে ছড়াতে হয়েছিল। জানি না এই নিয়মটারও স্পেসিফিক কোনো নাম আছে কিনা না, তবে আমি সমস্ত নিয়মগুলোই পালন করে কিন্তু খুবই আনন্দ পেয়েছিলাম। তবে বিয়েটা হতে হতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আর কি একেবারে সকালবেলায় আমাদের বিয়েটা শেষ হয়েছিল। তারপর মা মিষ্টি খাইয়ে দিয়েছিল। এইভাবেই বিয়ের ব্লগটা কমপ্লিট করলাম। বাই।